আইসকের আজকের এপিসোডে আপনাদের জানাই শুভেচ্ছা এন্ড স্বাগতম। আজকে কথা বলার বিষয় হচ্ছে আমার ফেভারিট একটা স্পোর্টস। বাংলাদেশি হিসেবে ক্রিকেট তো অবশ্যই পছন্দ করি, বাট ক্রিকেটের চেয়ে বেশি আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার গেম হচ্ছে ফুটবল। Saved by Leno, but he won't get to the follow-up. Oh, this is just dramatic. 100% drama. এবং ফুটবলের আর একটা বড় আসর আসছে 2026 সালে, যেটা আমেরিকায় মেক্সিকো এবং কানাডা হোস্ট করছে। এবং এইবারের সবচেয়ে বড় চমক হচ্ছে আগে 32 টিম নিয়ে হতো, এখন 48 টিম নিয়ে হবে, which is very very like very good for most of the nation. Then you have more opportunities to play now, right? And that is fantastic. Now, but football না, জাস্ট ফুটবল না, আমি আসলে আরো স্পেসিফিক কোন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কেপ ভার্দে ছোট্ট একটা কান্ট্রি, অ্যাবাউট 550 কিলোমিটার যার দৈর্ঘ্য, 10টা বড় আইল্যান্ড এবং কিছু কিছু ছোট ছোট আইল্যান্ড নিয়ে ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি, যারা রিসেন্টলি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইড করেছে। Euphoria on the pitch as Cape Verde makes history, thrashing Eswatini 3-0 to secure their ticket to the 2026 FIFA World Cup. তারা গ্রুপ ডিতে ছিল এবং ওই ডিতে তাদের চেয়েও বেটার টিম ডেফিনেটলি ছিল, সেটা হচ্ছে ক্যামেরুনকে কিনেছে, রাইট? আর কেপ ভার্দের নামটা কয়জন শুনছে? কেপ ভার্দে কোয়ালিফাইড করার ফলে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি হিসেবে আইসল্যান্ডের পরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো। তাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 5,05,000 সামথিং, ভেরি স্মল পপুলেশন। এর মধ্যেও তারা কিভাবে এই ওয়ার্ল্ড কাপে চান্স পাইলো, দ্যাট ইজ এই মিস্ট্রি ইটসেলফ। মিস্ট্রি না, আসলে কোনো মিস্ট্রি না, এটা হচ্ছে প্রপার একটা থিঙ্কিং, প্রপার একটা প্ল্যানিং এর ফলাফল। কেপ ভার্দে আজ থেকে 20 বছর আগে তাদের নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনিনি পার্সোনালি, রাইট? কেপ ভার্দে আমি প্রথম দেখছিলাম আফ্রিকান নেশন কাপে কয়েক বছর আগে, এটা আরো লাস্টের 2-3টা সিজন আগে যখন কেপ ভার্দে প্রথম খেললো, তখন আমি তাদের নাম শুনছিলাম, বাট ইট ওয়াজ নট এ গুড টিম। বাট তারা এদের যে $10 মিলিয়ন ছিল সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনফ্রাস্ট্রাকচারকে বেটার করে বাহির থেকে প্লেয়ারদেরকে ডেকে ডেকে এনে নিজের দেশের হয়ে খেলতে উদ্বুদ্ধ করে কিভাবে একটা দলকে ওয়ার্ল্ড কাপের পর্যায়ে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করানোর জন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়, দ্যাট ইজ সামথিং, রাইট? এটা কিন্তু একদিনে বড় হয় না। আজ থেকে 10-15 বছর আগে এরা আফকন যেটা আছে, আফকনেও ওরা কখনো আসতে পারেনি। তো ওরা কি করতো, ওদের এই আশেপাশে যে বড় বড় টিমগুলো ছিল যারা ওদের চেয়ে বেটার খেলতো, তাদের নিয়ে নিয়ে টুর্নামেন্ট খেলতো। সেই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করে ওরা হারলেও ওরা জানতো, শিখতো, বুঝতো যে ফুটবলটা কিভাবে খেলতে হয়, বড়দের সাথে কিভাবে খেলতে হয়। এরকম করতে করতেই হঠাৎ করে ওরা আফগানের জন্য সিলেক্ট হয়ে গেল। রেজাল্ট খুব একটা ভালো ছিল না, বাট সিলেক্ট হলো। আফগানে সিলেক্ট হওয়ার পরে মাঝখানে তার পরপর 3 থেকে 4 বছর ওরা আর খেলতে পারে নাই, আফগানের জন্য কোয়ালিফাইড করে নাই। বাট যদি কোয়ালিফাই না করলেও ওরা যেটা করেছে, যে ওই যে প্রগ্রেসটা যেটা ছিল সেই প্রগ্রেসটা কন্টিনিউ করে গেছে। প্রগ্রেসটা কন্টিনিউ করে যাওয়ার ফলে যেটা হয়েছে, আজকে তারা 2026 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইড করেছে। আফ্রিকা থেকে 9টা কান্ট্রি এখন পর্যন্ত কোয়ালিফাই করছে, তাদের মধ্যে তারা একজন। এবং আপনি দেখেন তাদের যে গ্রুপে আছে, তাদের গ্রুপে অনেকগুলো বড় নাম আছে। ক্যামেরুন আছে, মরিশাস আছে, লিবিয়া আছে, এসওয়ানা ইজ নট এ বিগ টিম। এবং এই টিমগুলোর মধ্যেও তার প্রত্যেকটা, তারা টোটাল 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের মধ্যে 2টা ড্র করেছে, একটা হারছে, 7টা জিতছে। সো আপনি দেখেন প্রোগ্রেসটা কত সুন্দর ছিল। কেপ ভার্দে ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং নিউজ ফর দিস নেক্সট ওয়ার্ল্ড কাপ। এবং আমার কাছে ওয়ার্ল্ড কাপে না সবসময় খুব মানে ছোট টিমগুলো গিয়ে বড় অঘটন ঘটায় দেওয়াটা খুব মজা লাগে। আমার এখনো মনে আছে আই থিঙ্ক 2002 ওয়ার্ল্ড কাপে সেনেগাল, ও মাই গড, অ্যামেজিং টিম। পরে সেনেগাল যদিও আর কখনো ওইভাবে ফেরত আসতে পারে নাই, বাট ওই সময় সেনেগাল টিম যেভাবে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং যেভাবে ওরা ফুটবল খেলছে, ইট ওয়াজ আনবিলিভেবল। ওই একই ওয়ার্ল্ড কাপে তার কি সেমিফাইনাল খেলা,
তারপরে 2010-এর ওয়ার্ল্ড কাপ যেখানে কোরিয়া জাপানকে হারায়, বা আপনার তারপরে লাস্ট ওয়ার্ল্ড কাপে সৌদি আরব আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারায় দেয়, সে আর্জেন্টিনা গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এই যে ঘটনাগুলো ঘটে না, এগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য বড় একটা মানে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে ফেলে। তো এই কেপ ভার্দে আমার কাছে এই ওয়ার্ল্ড কাপের জন্য নেক্সট বিগ এক্সাইটমেন্ট, এবং আই রিয়েলি হোপ, আমি সত্যি সত্যি হোপ করতেছি কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে গিয়েও এরকম কোনো একটা বড় অঘটন ঘটাবে। বেস্ট অফ লাক কেপ ভার্দে, সি ইউ ইন 2026 ওয়ার্ল্ড কাপ। আপনাদের সাথে দেখা হচ্ছে আইস্টকের পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ।